बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। এত রাত্রে একটু বিরক্ত করতেছি, দুটা থিওরাম পড়াবো, একটা অঙ্ক করাবো। এগুলি আগামীকালকে অনার্স ফার্স্ট ইয়ার মেজরদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর অনার্স ফোর্থ ইয়ারের তো আছেই। পিছনে একটা থিওরাম দেখতে পাচ্ছেন, উইলসন থিওরাম, স্টেট এন্ড প্রুভ উইলসন থিওরাম দেখা যাচ্ছে। এটা মেজরদের 2015 আসছে, 2013 সালে আসছে, 2011 সালে আসছে, আর অনার্স ফোর্থ ইয়ারে তো আরো আসছে। এই সালগুলো লিখে দিলাম। স্টেটমেন্টটা দেখুন, ইফ P is a prime number, যদি Pটা একটা প্রাইম নাম্বার হয়, তাহলে P minus 1 factorial plus 1 congruence 0 modulo P, এটাই হচ্ছে আমাদের উইলসন থিওরামের স্টেটমেন্ট। দেখা যাচ্ছে? আমি একদম সহজ করে আপনাদেরকে প্রমাণ করে দেব। প্রুফ। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে গতকালকে ফার্মার্স থিওরামটা প্রমাণ করে দিয়েছিলাম। We have the Fermat's theorem is Fermat's theorem এর স্টেটমেন্ট হচ্ছে, যদি P is a prime number হয়, and একটা পজিটিভ ইন্টিজার a যেটা p এর সাথে কোপ্রাইম, তাহলে a to the power p minus 1 congruence 1 modulo p, এটা হচ্ছে আমাদের ফার্মেটস থিওরাম। উইলসন থিওরাম প্রমাণ করতে গিয়া আমরা ফার্মেটস থিওরামটা অ্যাপ্লাই করব। এই কারণে ফার্মেটস থিওরামটা আমি লিখলাম স্টেটমেন্টটা। এটা বিভিন্ন রাইটারে বিভিন্নভাবে প্রমাণ করছে, আমি এইভাবে প্রমাণ করতেছি। দ্যাট ইজ, 1টাকে বামে নিয়ে আসুন, তাহলে পাবেন a to the power p minus 1 congruence 0 modulo p। এটাকে একটা নাম্বার দিলাম। আপনারা জানেন যে যেমন x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটাকে সমাধান করলে দুটা মূল পাওয়া যায়, 2 এবং 3। এটাকে সমাধান করলে কি পাওয়া যায়? 2 এবং 3 পাওয়া যায়। তাহলে দ্বিঘাত সমীকরণের কয়টা মূল? দুটা মূল। তাহলে সেই দ্বিঘাত সমীকরণটাকে এখন লেখা যায় x মাইনাস একটা মূল ইন্টু x মাইনাস অ্যানাদার মূল ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে দুটা মূল পাচ্ছি, 2 এবং 3। ত্রিঘাত সমীকরণে তিনটা মূল পাওয়া যায়। n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণে n সংখ্যক মূল পাওয়া যায়। তাহলে দ্বিঘাত বহুপদী সমীকরণ, তার দুটা মূল থাকবে। আবার এটাকে যখন আপনি উৎপাদকে বিশ্লেষণ করবেন এই ফাংশনটাকে, তাহলে এখন এই সমীকরণটাকে লেখা যায় x মাইনাস একটা মূল ইন্টু x মাইনাস অ্যানাদার মূল ইকুয়াল টু 0। এখানে xটা হচ্ছে ভেরিয়েবল। ওই কনসেপ্ট থেকে আমি যদি এটাকে যদি ভেরিয়েবল মনে করি, তাহলে এই সমীকরণটার ঘাত কত? p মাইনাস 1। তাহলে কয়টা মূল থাকবে? p মাইনাস 1 সংখ্যক মূল থাকবে। কেমন?
তাহলে হুইচ ইজ an equation of degree p minus 1 এই সমীকরণটা p minus 1 ঘাত বিশিষ্ট একটা সমীকরণ so it has p minus 1 roots তার কয়টা মূল থাকবে p minus 1 সংখ্যক মূল থাকবে তাহলে আমরা সেই মূলগুলা ধরে নিচ্ছি let the roots be 1 2 3 এভাবে p minus 1 সংখ্যক মূল আমরা ধরে নিচ্ছি তাহলে এখন সেই এক নাম্বার সমীকরণটাকে লেখা যায় একটু আগে উদাহরণ দিয়েছিলাম সেই কনসেপ্ট থেকে এই যে দেখো a to the power p minus 1 এটাকে এখন লেখা যায় এই ফাংশনটাকে হ্যাঁ কিভাবে লিখবো a minus একটা মূল ওই যে চলক x minus একটা মূল a minus আরেকটা মূল a minus আরেকটা মূল এভাবে a minus p minus 1 এটা রেখা বন্ধনী দিলাম তাহলে মডুলু কত মডুলু p এটা যেভাবে আছে ওভাবে থাকবে যদি আমরা a equal to 0 দিই তাহলে কি দাঁড়ায় এর মান 0 বসালে 0 টু দি পাওয়ার p minus 1 সমান কত 0 তাহলে বাম পাশে থাকে -1 আর এখানে থাকবে -1 -2 -3 আপ টু এখানে পাওয়া যাবে -p minus 1 মডুলো p দেখতে পাচ্ছেন আমি একদম ইজি করে প্রমাণ করে দিচ্ছি এভাবে কোনো বইতে পাবেন না আমি এর মান 0 বসাই দিলাম और -1 কনগ্রুয়েন্স একটা -1 একটা -1 একটা -1 মোট তিনটা তাহলে এখানে p -1 মানে হচ্ছে এখানে -1টা p -1 সংখ্যক তাহলে কি থাকে 1 2 3 আপ টু p -1 মডুলো p প্রিয় শিক্ষার্থী এটাকে একটা নাম্বার দিই 2 নাম্বার দিই নিচে লিখলে কি দেখা যাবে হ্যাঁ দেখা যাবে সিন্স যেহেতু দেখো a এবং p এর গসাগু যেহেতু 1 এবং p টা প্রাইম নাম্বার তাহলে সো p অবশ্যই 2 থেকে কি হবে বড় হবে p টা প্রাইম নাম্বার 2 টো প্রাইম নাম্বার 3 ও প্রাইম নাম্বার 5 প্রাইম নাম্বার কিন্তু এই প্রাইম নাম্বার 2 থেকে বড় হবে কেন যদি 2 হয় এর মান তো এখানে 1 হবে না তাহলে গসাগু 1 হওয়ার জন্য এবং p এর গসাগু 1 হওয়ার জন্য p টা কিন্তু প্রাইম নাম্বার দেখেন তাহলে p এর মান 2 থেকে কি হতে হবে বড় হতে হবে তাহলে p এর মান 2 থেকে বড় মানে প্রাইম নাম্বার 3 হবে 5 হবে অর্থাৎ বিজোট প্রাইম নাম্বার হবে which imply that p equal to 3 5 7 11 13 এই প্রাইম নাম্বারগুলি so that p minus 1 is even মানে হচ্ছে জোট দেখো p এর মান যদি 3 5 7 11 13 এই অড প্রাইম নাম্বার যদি হয় p টা তো প্রাইম নাম্বার কিন্তু 2 হতে পারবে না নালে গসাগু 1 কেমনে হবে তাহলে p টা যেহেতু বিজোট প্রাইম নাম্বার তাহলে বিজোট থেকে এক বিয়োগ করলে সেটা কি হবে ইভেন মানে জোট তাহলে যদি p - 1 জোট হয় তাহলে আমরা -1 টু দি পাওয়ার p - 1 সমান কি পাবো 1 পাবো কারণ p টা যদি জোট হয় তাহলে -1 টু দি পাওয়ার জোট সংখ্যা সমান কত 1 আমরা এই মানগুলা 2 নম্বরে বসাবো তাহলে 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি 2 নম্বর থেকে আমরা পাচ্ছি
-1 কনগ্রুয়েন্স এর মান কত 1, 1টা লেখার দরকার নাই। আর এটাকে লেখা যায় 1 2 3, আচ্ছা এটা লিখে ফেলি না, এর মান 1 এটা লিখি, ইনটু এটাকে লেখা যায় p-1 ফ্যাক্টোরিয়াল মডুলো কত p। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এবার নাভিজা, নাভিজা আর একটু জেগে থাকো, এটাই আসবে আগামীকালকে পরীক্ষা, এটা আসবে। এরপরে আমরা উইলসন থিওরামের একটা অঙ্ক করাবো, ওটাও আসবে। এরপরে ফ্যাক্টরাইজেশন থিওরাম করাবো, এটা আসবে, একটু আজকে ওয়েট করো। আপনাদের মনে আছে গত ক্লাসে আমি বলছিলাম এ কনগ্রুয়েন্স বি মডুলু এম যে কথা, বি কনগ্রুয়েন্স এ মডুলু এম একই কথা। সেই কনসেপ্ট থেকে এখানে p-1 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্স -1 মডুলু পি একই কথা। অর্থাৎ এটার ধরো এ কনগ্রুয়েন্স বি মডুলু পি যে কথা, বি কনগ্রুয়েন্স এ মডুলু পি একই কথা। বুঝতে পারছেন? এবার আপনি এটাকে বামে নিয়ে আসুন, তাহলে পাচ্ছেন p-1 ফ্যাক্টোরিয়াল +1 কনগ্রুয়েন্স 0 মডুলু পি। প্রিয় শিক্ষার্থী, আমি একদম সহজ করে আপনাদেরকে উইলসন থিওরামটা প্রমাণ করে দিলাম। এটা দেখবেন মেজরদের আগামীকালকে পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। এখন আমরা এর পরের উইলসন থিওরাম ইউজ করে একটা অঙ্ক করবো। এটা অনেকবার পরীক্ষা আসছে, আপনাদেরও আসার সম্ভাবনা আছে, একটু আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ।